বিশ্বমানের চিকিৎসা প্রযুক্তি ও জ্ঞানের বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে ইউরোলজিক চিকিৎসা ক্ষেত্রে আরও এগিয়ে নিতে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ইউরোলজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। 25 মে রবিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের আয়োজনে অনুষ্ঠিত হয় 19তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের দ্বিতীয় দিন। যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন সহ 12টি দেশের অভিজ্ঞ ইউরোলজিস্টরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। তারা বাংলাদেশের ইউরোলজিস্টদের চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেন এবং উপস্থাপন করেন নানা বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ। এতে করে বাংলাদেশের চিকিৎসকরা নতুন নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। 12টি দেশ থেকে প্রখ্যাত ইউরোলজিস্টরা এখানে আসছেন এবং আমাদের ইউরোলজিস্ট এবং রেসিডেন্ট বলি আমরা মিলিয়ে প্রায় 6 শতাধিক চিকিৎসক এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। বিভিন্ন ইউরোলজিক্যাল ডিজিজের উপরে গবেষণা প্রবন্ধ উপস্থাপন এবং যারা আমাদের সম্মানিত বিদেশি অতিথি আসছেন ওনারা প্রায় 26টির মতো বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের ইউরোলজিস্টরা এবং রেসিডেন্টরা এখানে অংশগ্রহণ করছেন এবং বাংলাদেশ থেকে প্রায় 60-এরও অধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। বর্তমানে ইউরোলজি চিকিৎসা পদ্ধতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। প্রযুক্তির সহায়তায় ভবিষ্যতে দেশের ইউরোলজিস্টরা আরও বড় ভূমিকা রাখবেন। বাংলাদেশের ইউরোলজিস্টরা অনেক উন্নতি করেছেন ওভার দ্য লাস্ট 30 years। ওনারা কিডনি স্টোন ট্রিটমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওনারা ল্যাপারোস্কোপিক ট্রিটমেন্টে দে আর ডুইং ভেরি ওয়েল, খুবই ভালো করতেছেন। কিন্তু একটা জিনিসের দরকার এখানে, ওই যে রোবোটিক সার্জারি, রোবোটিক প্ল্যাটফর্মের দরকার। তো আমরা সবাই মিলে চেষ্টা করা দরকার কিভাবে একটা রোবোটিক প্ল্যাটফর্ম এইখানে আনা যায়, বাংলাদেশে আনা যায়, বিকজ ওইটাতে পেশেন্টদের অনেক হেল্প হবে। এবারের সম্মেলনে নারীদের ইউরোলজি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রেই নারীদের সমস্যা প্রকাশ্যে আসে না, থেকে যায় গোপন। তাই এবার তাদের বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। In terms of the urinary incontinence, this is what we can also call as a Cinderella of urology. I know it's very much there, we all know it's very much there, but it's usually underreported, underdiagnosed and poorly treated. So the aim for the session today was to make the, increase the awareness. দেশ এবং দেশের বাইরে যে ফ্যাকাল্টিরা আসছে তাদের সাথে ভিউ অফ এক্সচেঞ্জ, তারা কি করছে, যারা মডার্ন অ্যাডভান্স ওয়ার্ল্ডে আছে তারা কতটুকু আগাচ্ছে, তাদের সাথে আমাদের ডিফারেন্সটা কোথায় হচ্ছে এবং কীভাবে এটা আমরা মেকআপ করতে পারি, এই জিনিসগুলি আমরা এই কনফারেন্সের মাধ্যমে আমরা সেটা অবশ্যই শিখব। বাংলাদেশে ইউরোলজি চিকিৎসা খাতে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। এসব মোকাবেলায় দরকার সম্মিলিত সহযোগিতা। যে সকল ক্ষেত্রে আমাদের রোগীদের যে ইনভলন্টারি লস অফ ইউরিন হয়, তার মানে আমাদের ইচ্ছার বাইরেও যখন প্রস্রাব চলে আসে আমরা কন্ট্রোল করতে পারি না, সেই পেশেন্টগুলিকে আমরা কিভাবে আধুনিক চিকিৎসার মাধ্যমে ড্রাই রাখতে পারি, তাকে তার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতে পারি। আমাদের দেশে স্যাক্রাল নিউরোমডুলেশন বা ব্লাডার পেসমেকার এটা এখনও হয় না, এটা একটু দামি ডিভাইস, আমাদের দেশে সেভাবে এখনও প্রচলন হয়নি, এমনকি বোটক্স ইনজেকশনও প্রচলন হয়নি। চিকিৎসকদের আশা এমন বৈশ্বিক মানের সম্মেলন চিকিৎসা খাতকে আরও আধুনিক ও সমৃদ্ধ করে তুলবে। মেডিকেল পোস্ট ডেস্ক রিপোর্ট।